স্বার্থপর ঘোড়া এবং তার পরিণতির নীতিমূলক গল্প। একদা এক কৃষকের ছিল দুটি পোষা পশু, একটি ঘোড়া আর একটি গাধা। কৃষক যখনই বাজারে যেত তখন গাধার পিঠে বোঝা চাপাতো, আর ঘোড়াকে সে হালকা কাজে ব্যবহার করত। একদিন কৃষক বাজারে রওনা হলো গাধার পিঠে ভারী বোঝা নিয়ে, আর ঘোড়ার পিঠে কিছুই দিল না। রোদের তাপে আর ভরের চাপে গাধা আর বোঝা বইতে পারছিল না, সে হাঁপাতে লাগলো। কিছু দূর যেতে না যেতেই সে ঘোড়াকে বলল, ভাই ঘোড়া, আমি আর পারছি না, তোমার পিঠে তো কোনো বোঝা নেই, আমার বোঝা থেকে একটু নাও না, তাহলে আমিও বাঁচি, তুমিও বাঁচো। কিন্তু ঘোড়া গাধার কথায় রাজি হলো না। সে বলল, আমি কেন তোমার বোঝা বইব? আমার শরীর বোঝা নেয়ার জন্য নয়, তুই নিজের বোঝা নিজে বইতে শিখ। গাধা বোঝার ভার নিয়ে হাঁটতে লাগলো, কিন্তু কিছু দূর যেতে না যেতেই বোঝার ভার সইতে না পেরে গাধা পড়ে গেল মাটিতে। হাঁসফাঁস করতে করতে শেষমেশ সে মারা গেল। কৃষক তো বিপদে পড়ে গেল, এখন তো বাজারে পৌঁছাতে হবে। গাধা নেই, তাই কৃষক গাধার সব বোঝা ঘোড়ার পিঠে চাপিয়ে দিল। শুধু তাই নয়, মরা গাধার চামড়াও ছাড়িয়ে সেটাও ঘোড়ার পিঠে চাপিয়ে দিল। এবার ঘোড়ার অবস্থা হলো খুব খারাপ। এত বোঝা তার জীবনে কখনোই বইতে হয়নি। ঘোড়া কষ্টে কাঁদতে কাঁদতে বলল, আহা, আমি কি বড় ভুলই না করেছি। যদি গাধাকে শুরুতে একটু সাহায্য করতাম, তাহলে আজ এরকম কঠিন শাস্তি পেতে হতো না। এখন তার সব বোঝা, এমনকি তার চামড়াও আমাকে বইতে হচ্ছে। ওরা তখন বুঝতে পারল, স্বার্থপরতা একদিন নিজে ক্ষতি ডেকে আনে। ছোট্ট সাহায্য সময় মতো করলে বিপদ থেকে হয়তো বাঁচা যেত।